সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আফসানা শারমিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকাল রাগ, ক্ষোভ, প্রতিহিংসার জেরে যৌতুক শব্দটিকে অনেকেই মিথ্যা মামলার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। আপনি যদি এমন কোনো পরিস্থিতির শিকার হন, তবে আজ এই ভিডিওটি আপনার জন্য। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হয়, তাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া হয়। স্ত্রী চান স্বামী তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা সংসার করার জন্য। তখন স্বামী যখন রাজি হন না, এক্ষেত্রে স্ত্রী তার মা, ভাই বোনদের পরামর্শ গ্রহণ করে যৌতুকের মামলা ঠুকে দেন। এক্ষেত্রে দেখা যায় 15 লাখ টাকা দাবি করলেন এবং সঙ্গে বললেন যে যৌতুকের দাবিতে মারধর করা হচ্ছে। আরও পরিস্থিতি এমনও হয় যে স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, স্বামী সেটা জেনে ফেলেছেন এবং এক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য স্ত্রী কী করলেন, যৌতুকের মামলা ঠুকে দিলেন, সঙ্গে দেনমোহর এবং মোটা অঙ্কের টাকা দাবি করলেন। আরও দেখা গিয়েছে স্বামী বিদেশে আছেন অথবা ভালো চাকরি করছেন, স্ত্রী চাচ্ছেন তার স্বামীর উপার্জন পুরোটা তার বাবার বাড়ির নিয়ন্ত্রণে থাকুক। এখন স্বামী রাজি হচ্ছেন না, এক্ষেত্রে ঠুকে দিচ্ছেন মিথ্যা যৌতুকের মামলা। যৌতুকের ক্ষেত্রে যৌতুক নিরোধ আইন যেমন নারীদেরকে সুরক্ষা দিচ্ছে, তেমনি পুরুষদেরকেও মিথ্যা মামলার ক্ষেত্রে সুরক্ষার বিধান দিয়েছেন। এক্ষেত্রে বলবো 6 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা বা হয়রানি করা হয়, সেক্ষেত্রে 5 বছর জেল অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে। আবার দেখা গিয়েছে যদি আপনি যৌতুকের মামলায় দেখলেন আপনি নির্দোষ, সেক্ষেত্রে আপনি চুপ করে বসে থাকবেন না। দণ্ডবিধির 211 ধারা অথবা যৌতুক নিরোধ আইনের 6 ধারা অনুযায়ী আপনি মামলা করতে পারবেন, পাল্টা মামলা। তাই আমরা যেমন যৌতুককে ঘৃণা করি, তেমনি আমরা যৌতুকের মিথ্যা মামলাকেও ঘৃণা করি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।